বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালি নিলেন। বদরের প্রান্তরে এবার দেখে এলাম, বদরের প্রান্তে শুধু বালি আর বালি, বালির পাহাড়, বালির পাহাড়। এক এক সময় এক এক ডিজাইন তৈরি হয়ে যায়, হাওয়া যেদিকে চলে ডিজাইন পরিবর্তন হয়ে যায়, শুধু বালির পাহাড় থাকছে। ওই বালি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চেহারা দেখেছিলেন এবং বলেছিলেন শাহাতুল ওজুহ, চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। আর আল্লাহ তাআলার নির্দেশে প্রত্যেকটা বালি সব কাফেরের চোখে পৌঁছে গেছে। তো আপনি নিজের কেরামত হিসেবে বলতে পারেন যে আমি এক ফুট বালি ফেললাম আর আমি এমন বাহাদুর সবার চোখে পৌঁছে গেল। আল্লাহ তাআলা কোরআনে এই ভাবনা কিংবা তার ভক্তদের ভিতরে এরকম দুর্বলতা আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কেরামতি যে এক মুঠ বালি ফেললে তো সবারই চোখে চলে গেল। এটা সম্ভব? আপনি যতই ফেলেন সবারই চোখে পৌঁছে। আল্লাহ তাআলা নিজে বলছেন আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। মুহাম্মদ তুমি যখন বালি নিক্ষেপ করো, তুমি নিক্ষেপ করোনি, আল্লাহ নিক্ষেপ করেছেন, আল্লাহ সবার কাছে পৌঁছেছেন। সেজন্য নিজস্ব কোনো কৃতিত্ব নেই। হুনাইনের যুদ্ধে সাহাবীদের প্রায় 10,000, অহংকার জমে গেল যুদ্ধের ময়দানে। আজকে আমাদের হারাবার কেউ নেই। আর বিপক্ষের পক্ষ থেকে যে তীর ধনুক আসলো, একজনও ছিল না ময়দানে। তাদের মতো লোক সাহাবীদের দল, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেকে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহ তাদেরকেও রাজি করবেন। সেই সাহাবীদের দল আল্লাহ রাসূলকে একাই ছেড়ে ময়দান থেকে সব পালিয়ে গেছিলেন। আপনি একজন নেতা হিসেবে কি মনে করেন? সংখ্যার বলে আমি জিতবো এই ভাবনা যদি থাকে, দলে আমরা বেশি এই ভাবনা যদি থাকে, কোনোদিন জিততে পারবেন না। আপনাকে কচুকাটা করে দেবে। এটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নিয়ম। সব পালিয়ে গেল। আল্লাহ নিজে বলছেন এই অহংকারের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাতে পারলেন না। কেননা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাওয়া ঈমান নষ্টের কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্লোগান দিতে শুরু করলেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি ভণ্ড নবী নই, মিথ্যুক নবী নই, এবং আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এবং তারপরে তিনি ধীরে ধীরে সাহাবাদেরকে ডাকলেন, সব আস্তে আস্তে জমা হলো। তারপরে মার খাওয়া যুদ্ধ তওবা ইস্তেগফার করার পরে আবার তারা যুদ্ধে। আমার কথা হচ্ছে যে সাহাবাদের দল যদি এগুলো পড়ে যায়, আপনি কি ভাবেন? আপনি একজন নেতা মিছিল করতে গেছেন, মিটিং করতে গেছেন, আর কোনো দিক থেকে গুলি এলো, পিছনে লোক পাবেন তো? একজনকে পাবেন না। এটাই হয় স্বাভাবিক নিয়ম। কাটরার সময়ে এজন্য হয়েছিল, শতবার বিশ্বাস করছে পুলিশ নেতা যে ওই রাস্তা যাবেন না, সব সতর্কভাবে যেখানে সেখানে পাঠিয়েছে। কাউরের কোনো নিয়ন্ত্রণ নাই, কাউরের কোনো নিয়ন্ত্রণ নাই। শুধু মুখে বড় বড় কথা বললে হবে না, কোরআন এবং সেই সুন্নাহ মতো পরিচালনা করতে হবে। আল্লাহ কি বলছে, কোরআন কি বলছে? কোরআন আমাদের মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান। সেখানে এসব কথা বলা নাই, সেসব কথা এখানে বলা নাই যে তোমাদের আল্লাহকে গালি দিবে, তোমাদের মসজিদ ভাঙবে, তোমাদের সবকিছু করবে, কিন্তু এসব করা যাবে না। বাকি থাকলে যুদ্ধ কখন করা যাবে তা নিয়েও কোরআন এবং সেই সুন্নাহতে স্পষ্ট বলা আছে। এবং কখন করা যাবে না তাও বলা আছে, সাহাবায়ে কেরামদের যুগে একজন প্রথম অবস্থায় ঈমান খুব জোরদার, তখন 100তে 1000 জন, 100 জন মোকাবিলা করবে 1000 জন। আর তখন কিছুদিন চলে গেল, ঈমানের দুর্বলতা এসেছিল, তখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের 1000 জন, মাত্র 1000 জনের মোকাবিলা করতে হবে। কি বলছেন? কোরআনে পড়েন না আয়াতটা? হ্যাঁ পড়ে, আয়াতটা পড়ে, হাদিসে পড়েন। ইয়াগলু আলফাইনে আছে, ইয়াগলু আলফাইনে পড়েন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদেরকে যে তোমাদের 1000 জন, ওদের মাত্র 1000 এর মোকাবিলা করতে পারবে। সাহাবীদেরকে বলছেন, যেখানে প্রথমে প্রতি 10 জন প্রতি একজন সাহাবী ছিলেন প্রথম ঈমানের যুগে। পরবর্তী ঈমানের দুর্বলতা আসলো, তো তখন বলছে তোমাদের 1000 জন, মাত্র 1000 এর মোকাবিলা করতে হবে। এখন পড়ছে, খুলছে, আমি হাফেজ নই, মুখস্থ করলে সময় হাজার রকম ব্যস্ততার কারণে ব্রেন থেকে, মেমোরি থেকে ডিস্টার্ব হয়ে যায়, কত রকম কথা বিবৃতিতে ঢুকছে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সাহাবাদের দুলে যেখানে 10 জনের প্রতি একজন সাহাবী ছিলেন, সেখানে কিছুদিন পরে আল্লাহ তাআলা সেটাকে হালকা করে বললেন যে তোমাদের আল-আন আলিমা আন্না মিনকুম যাফা, পড়ো না গো, আলিমা আন্না মিনকুম যাফা, আল্লাহ তোমাদের মধ্যে দুর্বলতা অনুভব করছেন, সেজন্য আল-আন খাফাফাল্লাহু আনকুম, তারপরে আলিমা আন্না ফিকুম যাফা, আল্লাহ হালকা করে দিচ্ছেন এবং তোমাদের দুর্বলতা অনুভব করেছেন, সেজন্য পড়ো না গো, চুপ নাই নাকি, পড়ে রিল কেটে গেছে, পড়ো তাড়াতাড়ি বলে দিতে আসছে না। যাক, তো ব্যাপারটা হচ্ছে যে কোরআনে স্পষ্ট। আচ্ছা, তো এবার বলেন যে সাহাবাদের পরে আমরা কত স্তর পের হয়ে আজকালকার ভেজাল মুসলমান, তাদের অবস্থা কি? কতজনের মোকাবিলা করতে পারবেন বলেন?
এই জন্যই সব জায়গাতে এই ফিতনা চলছে। জিহাদ করতে হলে আপনাকে প্রথমত ইমানের দিকে দেখতে হবে, আপনার ইমানের মজবুতি কতটা আছে, আপনি কতটা টিকে থাকতে পারবেন, আপনার বাল বাচ্চা পাড়া প্রতিবেশী পরবর্তী যে ঝামেলাগুলো হবে কতটা সহ্য করতে পারবে, তারা কতটা দখল নেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন। আমি এই ওয়াজের মজলিসে সব খুলে আপনারা দেখাতে পারবো না, আমি সমস্ত আয়াত থেকে বলছি যে তোমাদের মধ্যে যাদের বস্ত্র নাই, তোমাদের মধ্যে যাদের বাহন নাই, তাদের উপরে যুদ্ধ খরচ নাই। আপনি বলেন আপনার হাতে কি অস্ত্র আছে, কি বাহন আছে আপনি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আলফাইন তারপরে আছে। কেমন হাফেজ এই সবগুলাকে এখন ইম্পর্টেন্ট এই বক্তব্যগুলো মনে মুখস্থ করে জানা বলতে হবে মানুষের কাছে। মানুষ খালি পাগলের মতন ঢুকছে, দাড়ি কাটা, বেদাম বেদাম গিটের নিচে পোশাক পরা নেতারা, যার বদমাশের দিন নাই, নামাজ নাই, শরীয়ত নাই, ওদের পিছনে দৌড়াচ্ছে। খবরদার, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। আমাকে হুমকি দিচ্ছে ফোনে, কি করছে আপনারা? আমাদের বলছে হিজড়া, হিজড়া বলে হিজড়াও ভালো, হিজড়া ভালো, কিন্তু এমন মাস্তানি যে পরের বিবিকে ধর্ষণ করবে, ও লোক ভালো লাগে। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাকে একজন নেতাকে সবসময় হুঁশ করতে হবে যে আমি যুদ্ধের আগুন লাগিয়ে দেন, পরবর্তীতে ট্যাকেল দিতে পারবো কিনা, এটা সবসময় আপনাকে স্মরণ রাখতে হবে। এই পরবর্তীতে আমার কতটা ক্ষমতা আছে ট্যাকেল দেওয়ার, না হয় তাহলে আপনি কাজ করতে গেলেন কেন? বড় আয় বড় না, আমার চোখে তো ছানি পড়ে দেখতে পেয়েছি না। يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 يكن منكم 200 يغلبوا 1000 من الذين كفروا بهم قوم يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 তাহলে 100 তে 100 হলো। হ্যাঁ, منكم 1000 يغلبوا 2000। হ্যাঁ হ্যাঁ, তো 100 তো 200 তো ডবল হয়েছে, ডবল হয়েছে। তো ব্যাপারটা 10 গুণ থেকে নেমে এসে দ্বিগুণ হয়েছে। তো কতটা আল্লাহ সাহাবীদের মধ্যে ঈমান দুর্বলতার কারণে 10 গুণ থেকে দ্বিগুণে নেমে এসেছে। আর আমাদের ঈমান বলেন কতজনের রুজি শরীয়ত মোতাবেক আছে, কতজনের সুন্নাহ মোতাবেক নামাজ পড়ি, কতজনের বাড়িতে পর্দা আছে, কতজনের মুখে লাগাম আছে, কতজনের কোরআন পড়তে জানি, কতজনের জিকরুল্লাহতে ব্যস্ত। দাড়ি টুপি থাকলেই তো পাকা ঈমানদার নয়। হ্যাঁ, আমাদের শরীর, আমাদের মধ্যে কত দুর্বলতা, সেজন্য আমাকে দেখতে পারে না এই সমস্ত নেতারা, তাদের চক্ষু শুলামি। আমি বলি ভাই, যে কথা বলবা কোরআন দিয়ে কথা বলো, যে কথা বলবা হাদিস দিয়ে কথা বলো। বেদলিল আমি যুক্তি, তুমি যুক্তি দিবা, তোমার থেকে বেশি ভালো যুক্তি দিব, বা তোমার থেকে যুক্তি আরো কোনো নেতা ভালো দিবে, ও যুক্তি চলবে না। মানুষ যুক্তি চলবে না, দলিল দিয়ে কথা বলো, দলিল দিয়ে কথা বলো। তোমাকে প্রত্যেকটা সিদ্ধান্তের বিনিময় ব্যাপারে আল্লাহ তাআলাকে জবাব দিয়ে করতে হবে, তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছো। লা তাকফু বিমা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা। তোমার বোধ শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার দর্শন শক্তি, সব বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে, কথা মেপে বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনাদের অবগতির জন্য বলছি, কথাটা কোনো টেনশনে নেবেন না, তবুও বলছি যে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তরে অলরেডি এখন ঝামেলা চলছে। এখন আজকেও বিমার পর থেকে এসব কথা নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকুন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি, আপনাদেরকে ভালো ছিল কে রোল এলো, রোল আমিন এলো, হ্যাঁ আইনলো, এই চলে যা একটা চার দিন গো। আরে শ্রোতার মঞ্চে বসলে হবে, আল্লাহ সম্মানিত করেছে, জেনেছো? খুব তো খেয়ে দিয়ে এলা, এদিকে আজকের বক্তব্য তোমার কি আছে? ওই কথা বলাটা বল না, পরের বিবাদ কিনিস না, বাংলা একটা কথা আছে, আর আরবিতে একটা কথা আছে, ফাকুল কান্নাকা লাম তাসমা ওয়া লাম ইয়াকুলি। তুমি এমন হয়ে যাও জানো ও বলেনি আর তুমি শুনোনি, সব কথা শুনে রিয়াকশন দেওয়ার দরকার নাই, ফেসবুকে কমেন্ট করার প্রয়োজন নাই। ফাকুল কান্নাকা লাম তাসমা ওয়া লাম ইয়াকুলি, ফেসবুকে কমেন্ট করতে খুব ব্যস্ত, বড় মাস্তান। হ্যাঁ, এদেরকে কিবোর্ড মুজাহিদ বলছে, কিবোর্ড মুজাহিদ, ময়দানে কিছু নাই, কিবোর্ড মুজাহিদ। তাহলে আমলে টিপে টিপে যুদ্ধ করছে বসে বসে আর আগুন লাগাচ্ছে। এইসব করবেন না, প্রত্যেকটা কথা মেপে বলবেন, সাবধানে বলবেন, সতর্ক থেকে বলবেন।
জেনে রাখবেন যে আমরা আমাদের এই ফিতনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ কি, ফিতনার সময় পরামর্শ কি। আমাদেরকে অনেকে বলে যে এরা কাপুরুষ, এরা কাপুরুষ, বলবে এতে কোনো সন্দেহ নাই। এরা কাপুরুষ, ওরা সুপুরুষ। দুনিয়াতে লাভের লাভ কি করেছে সেটা হিসাব দিতে পারবে না, কিন্তু আমাদেরকে কাপুরুষ বলে, হিজড়া বলে। আল্লাহ তাআলার পরামর্শ কি আপনাদেরকে সূরা নিসা থেকে একটা লম্বা আয়াত আপনাদেরকে শোনালাম। আল্লাহ তাআলার পরামর্শ হচ্ছে, কথা বলেন না, আল্লাহ ভালোভাবে কথা বলছেন। আল্লাহ তাআলার পরামর্শ হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করবে, সবর করবে এবং সতর্ক থাকবে। সতর্ক থাকতে বলছেন, খুজু হিজরা, সতর্ক থাকো। সতর্ক আমরা কতজন আছি জানি না। যেমন আমার বাড়িতে সাপ মারার লাঠি নেই, আমার বাড়িতে সাপ মারার লাঠি নেই। আমার 2 বেটা আছে, তো আমার থেকে বেশি আরো আমিষ, নিরামিষ। ও কিছুই জানে না যে আমরাও তো অত জোয়ান অবস্থায় এখন লাঠি বাটি কাটতাম সাপের লেগে বা কোনো তার লেগে, ওদেরকে বুঝিয়েও পারি না। মাছের ঝাড় আছে, সব কিছু আছে, একটা লাঠিও নাই আমার বাড়িতে, এখন সাপ মারার লাঠিও নাই। তো আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলেছেন। সতর্ক থাকার ব্যাখ্যার কথা বলে দেওয়ার প্রয়োজন নাই। সতর্ক থাকতে বলেছেন এবং ধৈর্য ধারণ করতে বলেছেন। পদক্ষেপ নেওয়ার আগে 50 বার ভাবার কথা বলেছেন। আমাদেরকে উত্তেজিত হলে হবে না। আমরা বেলডাঙ্গা অধিবাসী মিলে ভালোভাবে জানি, সুতরাং আপনাদেরকে বুঝাবার কোনো বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। আপনারা সংখ্যায় এত বেশি থাকা সত্ত্বেও মাঝপাড়ার ঘটনা, আরো ঘটনা। আমি তো বেলডাঙ্গার আলখান অধিবাসী, বেলডাঙ্গার আলখান অধিবাসী। বেলডাঙ্গা আস্তে আস্তে বেলডাঙ্গা সম্পর্কে বলতে বলতে চুল দাড়ি শুকিয়ে গেল, পিঠু পূজা হয়ে গেল। আমি তো জানি, কিন্তু আমাদেরকে কোনো কাজ করার আগে যুবকদেরকে খাস করে শতবার ভাবতে হবে যে আমি যে কাজ করতে যাচ্ছি তার ফিডব্যাক আমি সামলাতে পারবো কিনা। টিট ফর ট্যাগ, ইট কাটলে প্যাকটেল খেতে হবে। তো এইসব ব্যাপার নিয়ে আমাদেরকে শতবার ভাবা উচিত। যেখানে আমরা প্রশাসন নয়, কেউ নই, আমরা কোনো কিছু নেই। আমাদের এমএলএরা শুধুমাত্র হাত তোলা পাঠে, ওদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা সব কিছু আছে। সেজন্য এইসব কাজ উত্তেজনা সৃষ্টির কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে বিচার সঁপে দেন, ইস্তেগফার করেন, কোনোতে নাজালা পড়েন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা ছিল না, তখন কি করেছিলেন? 70 জন সাহাবীকে শহীদ করার পরে হাফেজে কোরআন কি করেছিলেন আল্লাহ রাসূল? যখন ক্ষমতা ছিল না আল্লাহ রাসূলের, ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত হয়নি, 70 জন সাহাবী হাফেজে কোরআন, কিছু লোক ধোঁকা দিয়ে বললো যে এদেরকে পাঠান আমাদের এলাকাতে দাওয়াতে তাবলীগের কাজ করবে। আল্লাহ রাসূল সদাগরে পাঠিয়ে দিলেন, সব 69 জনকে মেরে ফেলল। ওরা 69 জনকে মেরে ফেললো। আর একজন কোন রকম পালিয়ে এসে আল্লাহ রাসূলকে খবর দিলেন যে 70 সবকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল কি করেছিলেন? শক্তি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবত 5 ওয়াক্ত নামাজে বিপদের দোয়া পড়েছিলেন, কোনোতে নাযিলা পড়েছেন 1 মাস। সহিহ বুখারীর হাদিস। 5 ওয়াক্তে আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম। এর দোয়া আছে মুসলিমদের ঐক্য বন্ধ করা। ওকে কিছু দিতে হবে, বেনামাজি নামাজি ঐক্যবদ্ধ হয়, কোনদিন হয়? এদের সাথে বন্ধুত্বই রাখা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বাল কুফরা আলাল ঈমান। এই জিহাদ সম্পর্কে অবতীর্ণ হয়েছে যে এই অবস্থাতে তোমাদের যে সমস্ত ছেলেরা বা বাপেরা ঈমান ভালোবাসে না, কুফরকে অগ্রাধিকার দেয়, এদের সাথে বন্ধুত্ব রাখিও না, এদেরকে ভালোবাসিও না। যারা এদের সাথে বন্ধুত্ব রাখবে তারাই হচ্ছে জালিম। তাহলে এদের সাথে বন্ধুত্বই রাখা যাবে না। আপনি তো লোকদের বাতাবরণ কি করে সৃষ্টি করবেন? ভাই সকল, সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, কথা ভেবে বলতে হবে। সমস্ত জায়গাতে কমেন্ট করা যাবে না, আর সমস্ত কথাকে গুরুত্ব দিলে হবে না। ঠান্ডা মাথায় আপনি একটা গভীর পানির মাছ, কেউ না চাইলে আপনি নাচবেন না। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত আপনার অনুকূলে না হচ্ছে কিংবা আপনার প্রতিকূলে গেলে, আপনার যদি ক্ষমতা না থাকে, আপনাকে ধৈর্য ধারণ করা, ক্ষতির দিক থেকে করা, তুলনামূলক কম ক্ষতি হবে। আর আপনি যদি মাস্টারি দেখাতে যাবেন, আপনার তুলনা বেশি হয়ে যাবে। একজন বুড়া যদি কোনো জোয়ান মানুষের সাথে লাগে, তাহলে চলতে পারে না, বুড়া মানুষকে মেরে দিলে তারপর পরিণতি কি হবে? বুড়াকে ভাবতে হবে না যে আমার ক্ষমতা নেই, এক ধাক্কা দিলে করছি 3 বার মানে পাল্টি খাবো। এটা তো ভাবা উচিত নাকি? ভাবা উচিত নয়। প্রত্যেক ব্যক্তিকে নিজের স্তর থেকে তার কতটা বেশ, তার ক্ষমতা, সবকিছু ভাবতে হবে। এই কুল্লা আজিদু মা আহমেদুকুম আলাইহি, ওটা পড়া তো লাইসা আলা দুআফা। এই যে তোবার আয়াত পড়ো, আহমেদুকুম আলাইহি। হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেব কে বলেন? কুল্লা আজিদু
আমার ওখানে নেট ছিল না, আমি সব নোট করে নিয়ে আসতাম খাতাতে। আজ এখন পর্যন্ত নেট নাই, আমার কিছু না। আপনাদের বেলডাঙ্গাতে নেট আছে, তাও প্রথমে থাকবে আল্লাহ তাআলা। সূরা তওবা লাইসা আলাল আমা ওয়ালা আলাল আরাজি হারাজুন, ওটা করে গো হাফেজ সাহেব। এই তারাবি পড়া হাফেজদের কাছে ভারী বিপদ। রমজান মাসে বেশি মুখস্থ না, এসব চলবে না। হাফেজ হতে হলে 12 মাস মুখস্থ রাখতে হবে। প্রতিদিন 3 পারা করে পড়তে হবে। হাফেজদেরকে বলছি প্রতিদিন 3 পারা পড়বেন, সকালে 1 পারা, দুপুরে 1 পারা, রাতে শোবার আগে যখন কিছু 1 পারা পড়বেন, তাহলে ক্রমে মুখস্থ থাকবে। আপনার যেন 10 দিনে একবার করে খতম হয়, তবে হিফজ থাকবে। আর না হলে শুধু তারাই পড়া পয়সার জন্য হিফজ করা, রোজ মুখস্থ করবে, রোজ শোনাবেন, এতে নেকিও পাওয়া যাবে না, হিফজও থাকবে না। ও হাফেজ হওয়ার কোনো প্রয়োজন নাই। هو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم। ওই আয়াত নয়, জিহাদ সম্পর্কে বলেছে কাদের কাদের উপর জিহাদ ফরজ নয়, সে আয়াতটা বার করো। ليس على الأعمى حرج। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাপ হাফেজ করতে পাঠিয়েছেন, একটু 1 মিনিট শুনলেন, একটু হাসেন। মুখস্থ নাই তা বলে আমি হাফেজ চাই বলে না গো, কিছুই মুখস্থ নাই তা বলে আমি হাফেজ সাহেবকে দিয়ে যাবেন কিছু। কিন্তু আমাকে মানে লোকে বিব্রত করে দিল, হিফজ করতেই দিল না। তোর বাপ তোকে অন্ধ করতে পাঠিয়েছে, চোখে দেখতে পাবি। একটা ভুল ধারণা চলে এসেছিল। আমি প্রায় 7 পারা মুখস্থ করেছিলাম। সে মুখস্থর ইতিহাস আলাদা। শিক্ষক যখন অন্ধ তখন কোরআন থেকে পড়ে দিলেও কি বুঝতে পারছে, এরকম ঘটনা ঘটেছে মেলাতে। তো আলহামদুলিল্লাহ অবস্থার পরিবর্তন ঘটেছে। তো না ঠিক আছে, দেখলেন পরে ইনশাআল্লাহ। যদি আমি পাচ্ছি তো আমি আমাদের বলে দেবো ইনশাআল্লাহ, মানে করবো। আমি কাজ করছি এখন, মাথা মতো দিকে আছে। তো আমার যে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখন করণীয় কি, বিপদের সময় কি কি করণীয়। 2টা কাজ। সমাজে যেহেতু শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছে, আযাব আল্লাহ দেন, এটা আপনাদেরকে আয়াত থেকে পড়িয়েছি। 2টা কাজ। 1 নম্বর হচ্ছে দাওয়াতের কাজ বেশি বেশি শুরু করে দিতে হবে। দাওয়াতের কাজ বেশি শুরু করবে, এটা আমার কথা না, কোরআন এর কথা। হ্যাঁ, দাওয়াতের কাজ ব্যাপক হারে শুরু করতে হবে, যে কাজে আমাদের নেতাদের কোনো নেই। একটা মানুষকে দাওয়াত দিয়ে তাকে দিনের পথে আনা যতটা জরুরি, তার থেকে আমার আত্মরক্ষার জন্য জরুরি। কারণ আমি যদি দাওয়াতের কাজ না করি, আল্লাহ আযাব পাঠাবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন ইল্লা ওয়া আহলুহা মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন যে কোনো দেশকে অপর পাপের কারণে আমি ধ্বংস করি না। ভাষাটা ভালো করে শুনেন, বেড়া দেওয়া আশপাশ থেকে লোক আসা। আল্লাহ তাআলা বলছেন কোনো দেশকে পাপের কারণে ধ্বংস করি না, যদি সে দেশের লোক সংস্কারের কাজ করে, ইসলামের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাহলে সে দেশকে আমি ধ্বংস করবো না। তাহলে কি যে সমস্ত লোকগুলো আমরা ভালো মানুষ আছি, তারা যদি প্রত্যেকে দাওয়াতের সাথে যুক্ত হয়ে যায়, ভাই অন্যায় কাজ করছি না, আমাদের উপর আযাব আসছে, ভাই অন্যায় আসছে না, তাহলে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা নিজেও কোরআনে সূরা বানী ইসরাঈল বলছেন, ফাইন ওয়াতুম উদনা, তোমরা যদি তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো, ভালো কথা এসো, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। আল্লাহ নিজে বলছেন কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনে সূরা বানী ইসরাঈল বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা নিজে বানী ইসরাঈল বলছেন, বাইজা আরাতনা, একদম সহজ বাংলায় বলছি, ব্রেক দিয়ে এদিকে রাখা, এইদিকে দিক তাকাও না। আল্লাহ তাআলা নিজে বলছেন, বাইজা আরাতনা আন নুহলিকা কারিয়াতান, যখন কোনো দেশকে ধ্বংস করার আমি ইচ্ছা করি, তো আমার নাম মুতরাফিহা, সে দেশে যাদের টাকা আছে, মুতরাফ 2 প্রকার লোককে বলা হয়, এক যাদের টাকা আছে, এক যাদের শরীরে শক্তি আছে, হ্যাঁ, সচ্ছল হাল অবস্থা, এই 2 প্রকারের লোকের মধ্যে সুরসুরি সৃষ্টি করি পাপ করলে। লটারি, ঘুষ, জুয়া, হারাম কারোবার, চুলের ব্যাপার, আপনাদের এখানে নতুন করে ফেলেন নায়িকা রাখতে, চুলের ব্যবসা, হ্যাঁ, বিড়ি, যত কিছু, আমার নাম মুতরাফিহা। মুতরাফ সচ্ছল ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে আছে, তাদের মনের ভিতরে এবং যাদের শরীরের শক্তি আছে, তাদেরকে আমি বলি বদমাশি করে নেই, ফাসাকু ফিহা, তখন তারা অন্যায় কাজ করতে লাগে। হ্যাঁ, ফাহাক্কা আলাইহিল কওল, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত পৌঁছে যে দেশকে ধ্বংস করা উচিত, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন সমূলে সেটাকে ধ্বংস করবে। এটা আল্লাহর ফয়সালা বলছে কোরআন মাজিদ থেকে। হ্যাঁ, আর আল্লাহ আগে বানী ইসরাঈল 2টা কথা রোপণ করেছেন আল্লাহ তাআলা, যে তোমাদের সাথে 2টা প্রতিশ্রুতি ছিল, যে তোমরা যদি ভালো হও, খারাপ থাকো, তাহলে তোমাদের উপরে
তোমাদের পুরো অন্যায় শাস্তি পাঠানো হবে, তারপর তোমরা ভালো কাজ করবে, তারপর তোমরা আবার অন্যায় কাজ করবে, তোমাদের প্রতি শাস্তির আযাব হবে। 10 প্রকারের শাস্তি নেমে এসেছিল বনী ইসরাঈলের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবানা আলাইহিন নার। তোমরা পূর্বের উম্মত বনী ইসরাঈলের প্রত্যেকটা বিষয় অনুকরণ করবে, প্রত্যেকটা বিষয় অনুকরণ করবে, হাসবানা আলাইহিন 100 আর তাদের উপরে যে শাস্তি এসেছিল তোমাদের উপরে সে শাস্তি আসবে। তাদের উপরে শাস্তিটা কি এসেছিল এখানে বলতে সূরা বনী ইসরাঈল প্রথম পাতাতেই আছে, এই সূরা বনী ইসরাঈল প্রথমেই আছে যে ফাবাসনা আলাইহিম, ভালো করে শব্দগুলো শুনেন, ফাবাসনা আলাইহিম উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাত দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে যাদের কাছে শক্তি সামর্থ্য আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই বদমাশ মুসলমান যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, আল্লাহ ছাড়া কারোর কথা মানবরা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে, সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলছে, ইহুদি খ্রিস্টানদের মতো চলবো না বলছে, তারপরে বেঈমানি করছে, এদেরকে তোমরা শাস্তি দাও। ফাজাসু খিলালাত দিয়ার, এটাই ভয়ঙ্কর, তাদের বাড়িতে ঢুকে গেল। আর অন্য আয়াতে আছে যে পুরুষদেরকে খুন করলো, নারীদেরকে ধর্ষণ করার জন্য বাঁচিয়ে রেখে দিল। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বলছে এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, বেটা ছেলেদেরকে মেরে ফেলা আর নারীদেরকে জিন্দা করে রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বালাউম মির রাব্বিকুম আযীম, বড় মুসিবত, বড় বিপদ আল্লাহ পাঠিয়ে দেন। আর মুলকে সাবার রানী বলেছিল একটা কথা, এগুলো ভালো করে ধরে রাখেন, সতর্ক হন, বাড়ির পরিবারকে সাবধান করেন, কিন্তু জামা কিনা, হ্যান কিনা, ত্যান কিনা, বাড়ি ভাড়া এই নিয়ে ব্যস্ত থাকেন না। দুনিয়াতে কি করে শান্তির সাথে বসবাস করবেন আর নেকে আমল করবেন, ভালো কাজ করবেন। আজকে মসজিদ মাদ্রাসা কেন দখল হচ্ছে? কেন দখল হচ্ছে? এটা আটকাতে পারবেন? কেন দখল হচ্ছে? আপনি ভাবছেন যেটা আল্লাহর নির্দেশ নেই? আল্লাহর নির্দেশে হচ্ছে এটা, আল্লাহর নির্দেশে হচ্ছে। যখন যে উদ্দেশ্যে নির্মিত সে কাজ হচ্ছে না, তখন আল্লাহ তাকে রাখবেন। একটা গরুকে কিনে নিয়েছেন, হাল বইতে পারে না, তাকে জবাই করে খেয়ে দেন না। যখন বান্দা যখন মসজিদ আল্লাহর ঘরে যে তৈরি হচ্ছে, সেখানে যখন মুসল্লি নাই, মসজিদ থেকে লাভটা কি? আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দেবে। পরিষ্কার কথা, তুমি আল্লাহর উদ্দেশ্যে এত টাকা খরচ করছো, সেখানে নামাজি নাই, দিনদারি নাই, কোনো কিছু নাই। মাদ্রাসাগুলোতে ভণ্ডামো চলছে, জাকাত ফিতরার মালকে সব লুটে পুটে খাচ্ছে, সর্দাররা সব ভাগাভাগি করে খাচ্ছে, এসব কিছু হচ্ছে। তো আল্লাহ তাআলা যখন দেখছে যে শরীর বিচারণা, তখন আল্লাহ তাআলা এই মুলকে রানী বলেছিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান জাআলু আইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন রাষ্ট্রশক্তির লোকেরা, পুলিশ বাহিনী, ঠ্যাঙাড়ি বাহিনী যখন ঢুকে, তো দেশের যারা সম্মানিত লোক তাদেরকে অপমানিত করে ছাড়ে, ওয়া কাযালিকা ইয়াফআলুন। এটাই তারা করবে, আল্লাহ তাআলা নিজে বলছেন এটাই তারা করবে। আপনি কি ভাবছেন যে ভালো লোক, 2-4টা দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক আপনারা বেঁচে যাবেন? আল্লাহ তাআলা নিজে সতর্ক করেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্না আল্লাযিনা যালামু মিনকুম খাসসা। যে আযাব শুধু অপরাধীদের জন্য আসে না, সকলের জন্য আসে, সেই আযাবকে ভয় করো। তাহলে কি করতে হবে? ইসলামের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসে বলছেন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা 'আনিল মুনকার আও লা ইশতাকান্না আল্লাহু আন ইয়াবসা আলাইকুম ইকাবাম মিন 'ইনদিহি ফায়াদু খিয়ারুকুম ফালা ফাতাদউনা ফালা ইস্তাজাবা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, না হলে আল্লাহ নিজের পক্ষ থেকে আযাব পাঠাবে। আর তখন তোমাদের মধ্যে ভালো মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। সহিহ হাদিস, আল্লাহ দোয়া কবুল করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কতভাবে আযাব পাঠান? সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকি ইয়াউমিন তাহতা আরজুলিকুম ওয়া ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'দ আও ইউযিকা कैसे कुल हुवल कादिरु अला अन यबअसा अलैकुम अज़ाबन मिन फawqikum व मिन tahti arjulikum व यलबिसकुम शिया अव युज़िका बा'ज़ाकुम बा'सा बा'द उनजुर कायफा नुसरिफुल आयाति ला'अल्लाहुम याफ़क़ाहून। আল্লাহ তাআলা বলছেন যে 4 ভাবে আমি শাস্তি পাঠাই, আমি ক্ষমতা রাখি। আকাশ থেকে, নিচে থেকে, আকাশ নিচে থেকে বুঝতে পারছেন আপনারা, আকাশ থেকে কি আসে, নিচে থেকে কি আসে, ভূমিধসের থেকে। আর আপোষের দ্বন্দ্ব লাগানো, আপোষে যে আজকাল দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে মুসলমানদের মধ্যে, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ, এটাকে আযাব। এত দ্বন্দ্ব, তারপরে বলছে আমরা খুব ভালো আছি। আল্লাহর আযাবের মধ্যে আমরা আছি। বাড়িতে দ্বন্দ্ব, ভাইয়ের দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, মসজিদের কমিটিতে দ্বন্দ্ব, মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সারা করে একটা জায়গা নাই। পৃথিবীর একটা জায়গা যেখানে সেখানে দ্বন্দ্ব নাই। কাবা বলেন আর মদিনা মসজিদ বলেন, দ্বন্দ্ব নাই একটা জায়গায়। সব জায়গাতে দ্বন্দ্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছিলেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি ইসনাতাইন ওয়া মানা'আনি ওয়াহিদান
আল্লাহ তাআলার কাছে আমি 3টা দোয়া করেছিলাম, 2টো কবুল করেছেন, একটা আমাকে দিলেন না। সে যেটা দিলেন না সেটা কি? যে আল্লাহ ইয়াজআলা বাইনাহুম বাসান, তাদের মধ্যে আল্লাহ দ্বন্দ্ব লাগাবেন না। আল্লাহ বলেন না, ওটা আমি আযাব হিসেবে রেখেছি। আর 2টো শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সেটা হচ্ছে যে সারা পৃথিবীকে যেন বন্যাতে ডুবিয়ে না দেন, সারা পৃথিবীতে যেন একটানা দুর্ভিক্ষ না দেন। আল্লাহ তাআলা যেটা কবুল করছেন যে না, সারা পৃথিবীতে বন্যা আর হবে না। কোনো জায়গায় বন্যা হলে কোনো জায়গায় উঁচু থাকবে, কোনো জায়গায় খাবার না হলে অন্য জায়গায় খাবার হবে। আর কিন্তু তৃতীয় দোয়াটা, যাদের মধ্যে দ্বন্দ্ব লাগায়েন না, আল্লাহ তাআলা এটা কবুল করেন। আর চতুর্থ আযাব হচ্ছে একটা মানুষ কিন্তু অন্য মানুষ খুন করা। আজকে যে সারা ভারতে খুন হচ্ছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই খুন হচ্ছে, এটা আল্লাহ তাআলার আযাব। যাতে আল্লাহ তাআলা বেশি বেশি করে মানুষ পীড়া পায়, কষ্ট পায়, যে দুইজনকে হারিয়ে, তার জন্য এই কাজটা হচ্ছে। সেই বুখারীতে হাদিস আছে, আমরা একটা সময় আসবে যে একটা মানুষ খুন করলো, তো পরের পক্ষে পস্তাবে যে আমি কেন খুন করলাম। আর যে খুন হয়েছে তার পরিবাররা বলবে আমার ছেলে লোকটা তো খুব নির্দোষ ছিল, কাউরে কোনো অন্যায় করেনি, কেন খুন হলো। এটা কিয়ামতের পূর্বে হবে, এটা হচ্ছে কিনা আল্লাহ যা বলেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন, আমার সিদ্ধান্তকে আমি পৃথিবীতে কিভাবে কার্যকরী করছি সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আপনি আটকাতে পারছেন? এত দ্বন্দ্ব আটকাতে পারছেন? স্কুলে 5টা শিক্ষক আছে, তার মধ্যে 2 ভাগ, মাদ্রাসায় 5-10টা শিক্ষক আছে, 3 ভাগ, কেউ কাউকে মানে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, কিন্তু আমরা সতর্ক এবং সাবধান হচ্ছি না। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ বলি ফিতনার সময়। আর ফিতনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ঘটবে এবং শুরু হয়েছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতন ফিতনা শুরু হবে, ঘরে বাইরে সব জায়গাতে। এই সময় খাঁটি মুমিনের পরামর্শ কি? আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালামাতু রাজুলি ফিল ফিতনাতি আইয়ালজা বাইতা, একজন খাঁটি মুসলিমের নিরাপত্তা নির্ভর করছে যে ও বাড়িতে অবস্থান করবে, লোকেদের ভিড়ে মিশবে না, যাবে না, 5 জনের সাথে বেশি মিশবে না। হ্যাঁ, আর একটা হাদিসে আছে, আবু যার সম্ভবত বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে ফিতনার সময় নৌকা বিনা আমি সম্ভবত বলছেন যে আপনার পরামর্শ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বাড়িতে অবস্থান করো, পাপের জন্য নিজে কাঁদো। হ্যাঁ, দা মা তারিফ খুদ মা তারিফ ওয়া দা মা তুনকির, যেটা শরীয়তের কোরআন সহিহ সুন্নাহর দৃষ্টিতে যেটা আছে সেটাকে গ্রহণ করো, আর তোমাকে যেটা অপছন্দ মনে হবে সেটা ত্যাগ করে দাও। কিন্তু বাড়ির মধ্যে বাড়ির মধ্যে অবস্থান করবে, বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। আমি সেজন্য সময় সময় বলি ঝামেলা করতে হবে না, সত্য কথা বলে দাও। আমার শাহফালি উমেন আমার শাহফালি একটু, যার ইচ্ছা হবে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে বর্জন করবে, ঝামেলায় যেতে হবে না। কিছু মানুষ খালি একটু মাথা ব্যথা করে, আমাদের লোকের মধ্যে যাচ্ছে এই করছে তাই করছে, তুই তোর কি গেল, ও করছে তুই কি করছে তাই দেখ, তোমার কি করছো, তুমি কি করছো, পরের সমালোচনা করা ছাড়েন, পরের সমালোচনা করবেন না। নিজেকে ভাবুন, নিজেকে সমালোচনা করুন, যে 3.5 হাত শরীরকে নিয়ে গবেষণা করেন যে আপনার শরীয়তের দৃষ্টিতে কোন কোন জিনিসের ত্রুটি আছে। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম মা কাসাবু ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা ফোন করছে গো, জামাই ফোন করছে, বিটি ফোন করছে, এবার একটা নাতি খুব সমস্যাতে আছে, একটাই 3 মিনিট ধরে ছেলে হয়েছে, কোন সমস্যা কেটে করে। আচ্ছা না, শেষ করে দেবো আমি। তো ব্যাপারটাও যেটা হচ্ছে নিজেকে নিয়ে ভাবেন, মানুষের সাথে বেশি মিশামিশা ত্যাগ করেন, নিজেকে নিয়ে করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে বলছেন, ভালো করে শুনেন, যে কজন আছেন ভালো করে শুনেন। রাসূল আকরাম সাহাবীদেরকে বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানুস সাবরিন, তোমাদের পরবর্তী সময় আসছে ধৈর্যের সময়। সাহাবীদের বলতে তোমরা যা আছো তোমাদের পরে আসছে ধৈর্যের সময়, শুধুই ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মাতামাতি করলে হবে না। আল্লাহ রাসূলের মতো নেতার নেতৃত্বে যদি সামান্য ভুলের কারণে আল্লাহর তরফ থেকে শাস্তি আসে, এখনকার নেতার নেতৃত্বে কি হবে বুঝতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পরে, মুস্তাদরাকে আমি সহিহ হাদিস, তোমাদের পরে সাহাবীদের বলতে তোমাদের পরে সময়টা হচ্ছে ধৈর্যের সময়। ধৈর্যের সময় কি করবে সে সময়তে? লিল মুতামাসসিকি ফিহি, ওই সময় যে ধৈর্যের সাথে যে দিনকে ধরে থাকবে, লাহু আজরু 50 শাহিদা মিনকুম, 50 জন সাহাবী শহীদ হলে যতটা নেকি হয় অতটা নেকি পাবে সেই ফিতনার সময়।
তাহলে আপনাকে এই ফিতনার সাথে জড়াই হবে, ফিতনা থেকে বেঁচে আপনাকে দিনের উপর আমল করতে হবে। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামাতুর রাজুল ফিল ফিতনাতি আইয়াযা বাইতা, ফিতনার সময় একটা মানুষের নিরাপত্তা নির্ভর করছে তার বাড়ি থাকার উপরে। যতটা প্রয়োজন হলে বাড়ি বাইরে গেল, আর রাতে বাড়ির ভিতরে থাকলো। কত রকম ফিতনা, নারীর ফিতনা, অমুকের ফিতনা, তমুকের ফিতনা, ঝগড়ায় জড়িয়ে যাওয়ার ফিতনা, মেলা রকম ফিতনা আছে। বেশি মাতব্বরি করার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেকে দেখুন। হ্যাঁ, আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনার সময় আলাইকা বিখাসাতি নাফসিকা, তুমি নিজেকে দেখো, বা দা আমরাল আম্মা, পাবলিকের ব্যাপারটা ওদের উপরে ছেড়ে দাও, পাবলিকের ব্যাপারটা ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক, একজন যুবক বলছে, কি এমন আপনি নেতা হলেন? আলীর যুগ থেকে, ওসমানের যুগ থেকে ফিতনা শুরু হয়েছে মুসলিমদের মধ্যে ব্যাপক হারে। তা আলীকে গিয়ে বলছে যে আপনি আবু বকরের যুগে ফিতনা ছিল না, উমরের যুগে ফিতনা ছিল না, যত ফিতনা খালি আপনার যুগে। প্রশ্নটা বুঝতে পারছেন না? আলীকে বলছে যে আপনার আবু বকর উমরের যুগে ফিতনা ছিল না, আর আপনার যুগে শুধু ফিতনা। চতুর্থ খলিফা আলীকে বলছে। তা আলী কি উত্তর দিয়েছে জানেন? কত মজার উত্তর। সমস্যা একটাই যে আবু বকর উমরের অনুসারী আমরা মতো, আমাদের মতো লোক ছিলাম, আর আমার অনুসারী তোমাদের মতো বেয়াদবগুলো হয়েছে যারা কথা মানে না। উত্তরটা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো আপনি নেতা ভালো হলে কি হবে? অনুসারীরা যদি বেয়াদব হয় তো ফিতনাই হবে। আলীকে খুন করেছে, ওসমানকে খুন করেছে। অপরাধটা কি ছিল ওসমানের? বলে স্বজন পোষণ করেন। হ্যাঁ, স্বজন পোষণ, ওসমানকে খুন করেছে। কার কে খুন করতেছে? আবু বকরের পুত্র মুহাম্মদ। আবু বকরের পুত্র মুহাম্মদকে দাঁড়িয়ে ধরছে প্রথম। কে ধরছে? ওসমানের। কি এমন অপরাধ করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে ওসমানকে আল্লাহ রাসূল দুটা পিটিয়ে দিয়েছেন, যুন-নুরাইন, দুই আলোর মালিকওয়ালা বলে উপাধি দান করেছেন, যে ওসমান থেকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতেন, যে ওসমানকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আগে দিয়েছেন, সেই ওসমানকে খুন করার জন্য আবু বকর খলিফার পুত্র মুহাম্মদ গিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিক করে চালান না রাষ্ট্র, অমুককে দেন না, অমুককে দেন না, শুধু নিজের লোককে দিচ্ছে। আরে সাহাবী, যাদের সাথে আল্লাহ তাআলা আগাম ক্ষমা করে দিয়েছেন, তার সম্পর্কে কথা। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তোমার বাবা আবু বকর বেঁচে থাকলে এই দৃশ্য পছন্দ করতেন না, তো লজ্জায় ছেড়ে চলে গেল। তারপর আর একজন দাড়িওয়ালা যুবক এসে তাকে খুন করল। আপনি চিন্তা করতে পারেন, এই সমস্ত লোকেরা যারা স্টেজ গরম করতে পারে, রাস্তা গরম করতে পারে, মসজিদ গরম করতে পারে না, ইবাদত গরম করতে পারে না, তাহাজ্জুদ নাই, ইবাদত নাই, হারাম খরিদে তাদের মধ্যে নাই, পোশাকে ঠিক নাই, দাড়িতে ঠিক নাই, শরীর ঠিক নাই, বিবির সাথে সম্পর্ক ভালো নাই, হ্যাঁ, কোনোদিকে কিছু নাই, আর তারা মুসলমানদের ত্রাতা হয়ে পথে নামাচ্ছে এবং খুন করেছে। এই বক্তব্য যারা হয়তো যদি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কিংবা পরে যদি পোস্ট হয়, তা আমার কাছে কত হাজার গাল খেতে হবে, অসুবিধা নাই। যত হাজার গাল খাবো তত হাজার নাকি পাশে লেখা হবে, অসুবিধা কিছু আমার নাই। কিন্তু সত্য কথা আমাকে বলতেই হবে যতক্ষণ বেঁচে আছি। আমার তো বেশি দিন নাই দুনিয়াতে, কয়েকবার তো যাওয়ার জন্য প্রায় ঘন্টা বেজে গেছিল, আবার আল্লাহ আমাদের কিছুদিন ছাড় দিয়েছেন, তাই আর আমি আর ওসব শখ থাকবো নাই। জীবনের যত মজা সব লুটে নিয়েছি, এখন আখিরাতের মজা নেওয়ার জন্য প্রস্তুত আছি। সারা জীবনে এই পথে হেঁটেছি, মানুষের ত্রুটি বিচ্যুতি আছে। আমি একটা কথা বলতে চাই যে এই বিপদের সময় আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ফাইজা ফাযিআহু আমরুন। ভালো করে হাদিসটা শুনেন, ফাইজা ফাযিআহু আমরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ সংকেত হতো, বিশ্বতের বিপদ, তখন কি করতেন? বাদারা ইলাস সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ বদর যুদ্ধে বলেছিলেন নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই মুষ্টিমেয় তোমার কতকগুলি তোমার অনুরাগী, তোমার বান্দা, এদেরকে যদি আজ শেষ হয়, শেষ করে দেয় কাফেররা, তাহলে পরবর্তী তোমার ইবাদতকারী একজনও বাঁচবে না। আল্লাহ রাসূল নিজে আবেগে বলছেন যে পরবর্তী তোমার একজন আবেদন বাঁচবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই অল্প কটা লোক যদি আজ বদর যুদ্ধে মরে যায়, তাহলে পরবর্তীতে আমার একজনে ইবাদত করা থাকবে। ফাইজা ফাযিআহু আমরুন বাদারা ইলাস সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন, রাতে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ইমাম সাহেবের কর্তব্য কুনুতে নাযিলা 5 ওয়াক্ত এখন পড়বেন ধারাবাহিক 1 মাস, এবং নামাজে কোনো প্রকার ঢিলাঢালা হবে না। যুবকের নয়, যুবতীর নয়, বয়স্ক মানুষের নয়, কাউরের নয়, নামাজ রীতিমতো পড়তে হবে। কেননা আপনি যদি ভালো আমলের উপর আপনার মৃত্যু হয়, তো আপনার সৌভাগ্য। অন্তত ফিতনার সময় বেশি বেশি করে ভালো আমল করুন, সদকা দান খয়রাত করুন, আল্লাহকে ডাকুন, কান্নাকাটি করুন। এই সময়ে রাস্তার ধারে বসে বসে গল্প করার নয়, আল্লাহমুখী হবে। রোম সম্রাট পাঠিয়েছিল উমারকে কেন হারানো যাচ্ছে না, উমারের বাহিনীকে কেন হারানো যাচ্ছে, এর রহস্য উন্মোচন করার জন্য গোয়েন্দা পাঠানো। গোয়েন্দারা গিয়ে কি দেখছে যে সারা রাত ধরে সব তাহাজ্জুদ পড়ছে আর দিনের বেলায় যুদ্ধ করছে। এসে রিপোর্ট দিয়েছিল
যে ওদেরকে হারানো যাবে না। এদের পাওয়ার হাউস দুনিয়াতে নাই, এদের পাওয়ার হাউস আকাশে আছে। সারা রাত ধরে সেখান থেকে শক্তি সংগ্রহ করে আর দিনের বেলায় সেটা প্রয়োগ করে। হুম ফিল লাইলির রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান। এরা রাতের বেলায় যোদ্ধা আর দিনের বেলায় দরবেশ সাধক, আল্লাহর সাথে সাধনা করে যে আল্লাহ যেন না হেরে যায়। নিজের শরীরের শক্তি, সম্পদের শক্তি, হ্যাঁ জনশক্তি, এসবের কোনো মূল্য নেই। আল্লাহ যদি আমার নাসর ইল্লা মিন ইনদিল্লাহ আল্লাহ তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম পরামাই পড়ে আপনি নিজের উত্তর পেয়ে যাবেন। সেজন্য আমার কথা আমি লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সহজ সরল সত্য কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আরো কতগুলো কথা বলি, 5 মিনিটের মতো। আমরা মুসলিমদের দ্বারা মুসলিম নির্যাতিত হওয়ার ঘটনা অনেক জানি। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম এবং বড় বড় ওলামায়ে কেরাম যাদের বিশ্বজোড়া প্রভাব ছিল, তারা প্রচুর নির্যাতিত হয়েছেন। অনেক যুবক তাদেরকে প্রভাবিত করতে চেয়েছে, কিন্তু তারা খুনের দায় নিতে চাননি। যে আমি কিছু লোককে জমা করবো আর রাষ্ট্রের শক্তি খুন করে দেবে, তো এর দায় আমি নিতে পারবো। ইমাম বুখারী লোক সংগঠিত করেননি। এত বড় মুহাদ্দিস যার সারা বিশ্বে সুনাম ছিল, তিনি লোকেদেরকে বলতেই পারতেন যে আমার প্রতি এত অত্যাচার হচ্ছে, তোরা সংগঠিত হও। আমাকে যখন অ্যারেস্ট করে সাগরদী থানাতে নিয়ে আসে, প্রথমবার সাগরদী থানাতে নিয়ে আসেনি, আমাকে ডেকে পাঠিয়েছিল। আমাকে যখন লকআপ করে দেয়, তখন আমি গেছিলাম নিজে একাই থানায়, আমি কাউকে ডেকে নিয়ে যাইনি। তো গোটা এলাকার লোক কে মাইকিং করে দিয়েছে, গোটা এলাকার লোক থানায় চলে এলো। আর সঙ্গে সঙ্গে গোটা স্টাফ রাইফেল নিয়ে, রাইফেল গুলি টুলি ভরে একদম প্রস্তুত, কিছু হলেই গুলি চালাবে এরকম পরিস্থিতি। আমি শতবার অনুরোধ করছি লোকেদেরকে, আমার একটাই ভয় করছিল যে আমার কারণে যদি লোকের মৃত্যু হয় তো কাল কিয়ামতের মাঠে আমি দায় নিতে পারবো না। যদিও আমি ডাকিনি, তবু এসছে বহু। যাই হোক, ওখানকার প্রধান শামসুল হুদা ছিল, ওর কাছে কোনো রিপোর্ট এলে লক্ষ্য বুঝিয়ে দিয়ে ফেরত নিয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে আটকাতে পারবো না, আমি যেখানে ক্ষতি আড়াতে পারবো না, আমি যে লাভের জন্য করছি তার থেকে যদি ক্ষতি হয়, ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে লাভের থেকে যদি ক্ষতির আশঙ্কা হয় তাহলে জিহাদ ফরজ নয়। তবুও আমাদের মধ্যে কিছু লোক আছে, কোরআন মাইদের শুধু কোরআন হাদিসে শুধু ওই দলিলগুলো পায় যেখানে একজনা বলছে আমার খুন খালি টকবক করছে, তোর রক্তকে। সেদিন হুমপুরে একজন বলছে আমার রক্ত খালি টকবক করছে। আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। যে রক্ত নিজের জায়গাতে, আসল জায়গাতে টকবক করে না, এবার টকবক করে না, হালাল ভাইয়ের কাছে বাঁচতে পারে না, সে রক্ত অন্যকে অস্ত্র চালানোর জন্য টকবক করে। সেই রক্তের মুখে ঝাঁটা, এই রক্তের মুখে ঝাঁটা, ও রক্তের কোনো দাম নাই। রক্তকে নিজের সঠিক কাজে ব্যবহার করতে হবে। রক্ত খালি যেখানে সেখানে গড়ালে হবে না। হ্যাঁ, গলা পেতে দেওয়ার নাম যুদ্ধ নয়, এটা মনে করে রাখবেন। যুদ্ধের আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। যুদ্ধের আসল হচ্ছে যে ক্ষতির মধ্যে ক্ষতিকে আটকানো। সেটা না করে আর যদি ক্ষতি বেশি হয় তাহলে সে কাজ করা যাবে না। ইসলামে হারাম, ইসলামে হারাম একদম পরিষ্কার করে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে রেখেছেন, দলিলও দিয়েছেন, মেলা দলিল। সব নিয়ে ওলামায়ে কেরাম বুঝতে পারবেন, সেসব নিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারে। আমি এই ফিতনার সময়ে করণীয় কি আপনাদেরকে মুহাদ্দিসিনে কেরামদের রীতিনীতি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যান তাড়িয়ে দেয়, যেখানে যাই তাড়িয়ে দেয়, পুলিশে তাড়িয়ে দেয়, যেখানে যান তাড়িয়ে দেয়। রাস্তার ধারে মৌত হয় ইমাম বুখারী, জানেন আপনারা? ফুটপাতে মৃত্যু হয়ে গেলে বুখারী জায়গাও পাননি, মৃত্যুর সময় কোনো লোকও ছিল না। নিজের বইয়ের বান্ডিল নিয়ে ঘাড়ে করে নিয়ে লেখার বইগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, শেষকালে রাস্তার ধারে পড়ে মৃত্যু হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এত কষ্ট পেয়েছেন তাও সংগঠিত করেননি। আমাদের জন্য পূর্বের লোকেদের সমস্ত উৎস আমাদের মধ্যে বিদ্যমান, তারা চাননি যে খুনোখুনি হোক। আমার কারণে লোক খুন হবে, আমি আটকাতে পারবো না, এ কাজ করা যাবে না। আমি যে কোনো সময় উত্তেজিত বক্তব্য দিলাম আর মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, সবসময় শান্তি বহাল রাখেন। অল্প ক্ষতি হলে সেটাকে সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আপনাকে অনেক কিছু মজুরি প্রদান করবে। হ্যাঁ, আমি যে কথা বলছি মনে প্রাণে বিশ্বাস করে বলছি, দলিল সহ বলছি। এরপরেও যদি কেউ ভুল বুঝেন সেটা তার ব্যাপার, তার হৃদয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার ইলম সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। সেজন্য একটা কথাই বলি, মাথা ঠান্ডা রাখুন। পরিস্থিতি খুবই গভীর। এখন আল্লাহমুখী হন। সমাজে যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে সকলে মিলে তওবা করুন। হ্যাঁ, এবং ভালো কথা আছে, মসজিদকে পূরণ করুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ নিজে বলছেন ফাইন ওয়াত্তুমুদনা, তোমরা ফিরে এলে আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব। সুতরাং আমরা ভালো হয়ে যাই, আমরা নিজেরা ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা ইচ্ছা পেতে বিপদ আসে না। মা হুম বিযারিন মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা সূরা সূরা কাদ আফলাহ মানে 18 পারা 28 পারাতে আল্লাহ তাআলা নিজে বলছেন কাদ সামি আল্লাহ
ফাসাবারা মুজাদালাতি সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা নিজে বলছেন ওমা হুম বিযারিন মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। কত কথা, এর থেকে বড় দলিল কি হতে পারে? ওমা হুম বিযারিন মিন শাইইন। মৌলবি বসে আছে এখানে, জিজ্ঞাসা করেন যে নাকের উপরে মিন আসলে কি হয়? একটা অনির্দিষ্ট শব্দের উপরে মিন যদি এসে যায় তাহলে তুচ্ছ বিষয়, অর্থাৎ তোমাদেরকে তুচ্ছতম কষ্ট বিরোধীরা দিতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আল্লাহর ইচ্ছা ব্যতীত তুচ্ছতম শাস্তি বিরোধীরা, তোমাদের শত্রুরা দিতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আমাদেরকে কেন কষ্ট দিতে পারছে? আমরা নিজের আমলের জন্যই কলঙ্কিত। আমাদের বেলডাঙ্গার মা ও বোনেরা বাজারে যেভাবে বাজার করতে যায়, যেভাবে ঘুরে ফিরে বেড়ায়, যেভাবে পর্দা বসে দাঁড়ায়, যেভাবে পুকুরে স্নান করে, রাস্তার ধারে আপনারা উপভোগ করেন, যেভাবে তামাশা করে টিউবওয়েলের পাশে বসে, আর শরীয়ত বিরোধী কার্যকলাপ তো কিছু কত চলছে তার তো হিসাব কিতাব নাই। আর ঈদ, বকরা ঈদ, জলসা, যে সমস্ত শাড়ি এবং রকমারি পোশাকের যে ঝঙ্কার, এগুলো ভাবছেন যে সুস্থ, ছোটখাটো পাপ, এগুলো বড় পাপ, বড় পাপ। আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। পরিত্রাণ পেতে হলে এই ব্যাপারে তওবা করো, ভালো হও, ভালো হও, ভালো হও। কিন্তু না, কোনো কিছুই না। কি আহলে হাদিস, কি বেদাতি, কি হানাফি, কি হিন্দু, সব গুলে মিলে একাকার। আমরা কেউ কাউরির থেকে পৃথক নই। মুখে খালি দাঁড়িয়ে আছে, নামটা খালি আছে, বাকি আচরণে কাজে কামে ওয়াজা মে তুম হো নসারা তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হ্যায় জিনে দেখকর শর্মায়ে। ইহুদিরা লজ্জা পায় আমাদের আচরণ থেকে। এখান থেকে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আলোচনা